সন্দেশখালীতে আক্রান্ত ইডি। গতকাল তল্লাশি অভিযান গিয়ে সরবেরিয়া আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আর তারপরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। হাসপাতালে আক্রান্ত ইডি আধিকারিকদের দেখতে পৌঁছলেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক অম্বিকা রায়, সুশান্ত ঘোষ পৌঁছলেন হাসপাতালে, গিয়ে কথা বললেন ইডি আধিকারিকদের সঙ্গে। গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণও নেন ইডি আধিকারিকদের মুখ থেকে। বিজেপি বিধায়করা শোনেন সমস্ত বিষয়টি। হাসপাতালে সাক্ষাৎ করেন ইডি আধিকারিকদের সঙ্গে, দেখা করেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, অম্বিকা রায় সহ একাধিক বিজেপি বিধায়করা। আক্রান্ত ইডি আধিকারিকরা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, কি জানালেন দেখা করার পর বিজেপি বিধায়করা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত আমাদের প্রতিনিধির সঙ্গে। ইডি আধিকারিকদের দেখতে বিজেপি বিধায়করা এবং আক্রান্ত ইডি আধিকারিকরা হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, অম্বিকা রায় সহ একাধিক বিজেপি বিধায়করা তারা যান হাসপাতালে ইডি আধিকারিকদের দেখতে। অম্বিকা রায়, সুশান্ত ঘোষ ছিলেন বিজেপি বিধায়করা, কথা বললেন ইডি আধিকারিকদের সঙ্গে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। দেবাশিস, কি কথোপকথন হয় তাদের মধ্যে, কি জানিয়েছেন বিজেপি বিধায়করা? দেখো, বিজেপি বিধায়কদের সূত্রে যতদূর জানা যাচ্ছে যে তারা আজ সকালেই গিয়েছিল যে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ইডির যে আধিকারিকরা গতকাল সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সরবেরিয়া, সেই ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দেখার জন্য। জানেন, গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে সরবেরিয়ায় একজন রেশন দুর্নীতি মামলা ইডি যেমন তদন্ত করছে, সেই তদন্তে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা তল্লাশি চালায়। সেই মোতাবেক কিন্তু সন্দেশখালী অঞ্চলে, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী অঞ্চলে সরবেরিয়ায় সেখানে শাহজাহান শেখের বাড়িতে তারা যায়। সেখানে প্রথমে তারা দেখেন দরজা বন্ধ এবং তার পর যখন তখন তারা সেখানে দরজা ভাঙার যখন চেষ্টা করছে, ঠিক সেই সময় গ্রামবাসীরা সেখানে ছুটে আসে এবং গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় ইডির, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে আধিকারিক, তারা আক্রান্ত হয়। কয়েকটি গাড়িও ভাঙচুর হয় এমনটাই অভিযোগ এবং সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যে সেখানে তাদের রক্তাক্ত হয় এমনটাই অভিযোগ এবং তারপরে তাদেরকে নিয়ে আসা হয় কলকাতার এই বেসরকারি হাসপাতালে। তাদের চিকিৎসাধীন। গতকাল রাত্রেবেলা আমরা দেখেছিলাম যে সেখানে রাজ্যপাল তিনি সেখানে গিয়েছিলেন এবং সেই জায়গায় তাদের সঙ্গে দেখা করেন। আজকে সকালবেলা বিজেপি বিধায়ক তারা সেখানে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আঘাত কতটা গুরুতর সে বিষয়ে কিন্তু তারা কথাবার্তা বলে এবং আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে এবং ডাক্তারদের সঙ্গে তারা কথাবার্তা বলে তাদের চিকিৎসা কিভাবে হচ্ছে না হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তারাই করে। এবং এই বিজেপি বিধায়কদের দলে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন বিধায়ক বিমান ঘোষ, ছিলেন অম্বিকা রায়, সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিধায়করা এবং তাদের শীঘ্রই তাদের সুস্থতা কামনা করে এবং তাদের পাশে থাকার কিন্তু বার্তা দেয়। অর্থাৎ যেভাবে এজেন্সির যারা আধিকারিক আছে, যারা তদন্তকারী, ধন্যবাদ তল্লাশির জায়গায় যে দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অম্বিকা রায়, সুশান্ত ঘোষ সহ বিজেপি বিধায়করা তারা দেখা করেন হাসপাতালে ইডি আধিকারিকদের সঙ্গে। গতকাল সরবেরিয়া আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের দেখতে বিজেপি বিধায়করা পৌঁছন হাসপাতালে। গতকাল সকাল থেকে ইডির তল্লাশি অভিযান। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে দফায় দফায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। তাদের মাথাও ফাটে ইটের গায়ে। আর তারপর হাসপাতালে চিকিৎসাধীন ইডি আধিকারিকরা।